আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আইসি রিভলভ করে লাগাতে হয়। আমি আজকে একটি ক্লাসের মাধ্যমেই আইসি খোলা থেকে শুরু করে আইসি লাগানো কমপ্লিট করে দেখাবো। আশা করি আজকের এই ক্লাসটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আইসি লাগানো নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর ইউটিউবেও অন্য ভিডিও দেখে সময় নষ্ট করা লাগবে না। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তার জন্য আমরা সর্বপ্রথম একটু ফোন খুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা প্রথম পর্যায়ে আইসি রিভলভের কাজ করতে গেলে আপনারা একটি নষ্ট মাদারবোর্ড অর্থাৎ পুরাতন মাদারবোর্ড দিয়ে কাজ করবেন, যেন কাস্টমারের কোনো ক্ষতি না হয়। আপনারা শুরুতেই যদি কাস্টমারের ফোন দিয়ে কাজ শিখতে চান তাহলে কাস্টমারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা যে শুধু কাস্টমারের ক্ষতি এমন কিন্তু না, আপনার সুনামের অবনতি হতে পারে, পাশাপাশি আপনার কিছু জরিমানাও দিতে হতে পারে। তো আমি পরামর্শ করব, আপনারা সবসময় চেষ্টা করবেন পুরাতন একটা ফোন অর্থাৎ পুরাতন একটা মাদারবোর্ড ম্যানেজ করে সেটা দিয়েই কাজ শিখে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা একটি নষ্ট মাদারবোর্ড নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফোনটি সচল করা পর্যন্ত আপনাদের সঙ্গে কাজটি শেয়ার করে যাব। তো আমরা সর্বপ্রথম বোর্ডটি খুলে নিলাম। বোর্ডটি খুলে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডের আশেপাশে অনেক ময়লা আছে। তো সর্বপ্রথম আমাদের কাজ হবে মাদারবোর্ডটি পরিষ্কার করা এবং আশেপাশের ময়লাগুলো পরিষ্কার করে ফেলা। কারণ মাদারবোর্ড থেকে যখন আমরা আইসিটি খুলব তখন এই ময়লাগুলোর জন্য আমাদের মাদারবোর্ডের ক্ষতি হতে পারে। এজন্য আমরা প্রথম আশেপাশের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং মাদারবোর্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার মাদারবোর্ডটি পরিষ্কার করা হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে একটি পিসিবি স্ট্যান্ডের। তো বন্ধুরা, আমরা আইসির কাজ করতে অবশ্যই একটা পিসিবি স্ট্যান্ড কিনে নেব। তাতে আমাদের সুবিধা হবে, মাদারবোর্ডটি সুন্দরভাবে আটকে রাখতে পারবো। এটা ছোট বড় করা যায়, ছোট বড় করে আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে পিসিবি স্ট্যান্ডে আটকে রাখতে পারবো। তাতে করে আমাদের মাদারবোর্ডটি আর নড়াচড়া করবে না এবং সুন্দরভাবে আইসিটি উঠাতে পারবো, আবার লাগাতেও পারবো। তো বন্ধুরা, আমাদের পিসিবি স্ট্যান্ডটি নিয়ে আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে পিসিবি স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি। তবে মাদারবোর্ডটি আটকানোর সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছোট ছোট কম্পোনেন্ট যেন পিসিবি স্ট্যান্ডের সঙ্গে লেগে উঠে না যায়। তার জন্য আমরা আগে মাদারবোর্ডটির দুই পাশই ভালোভাবে দেখে নেব, যেমনটা আমরা নিয়েছি। তারপর আমরা পিসিবি স্ট্যান্ডে খুব সুন্দরভাবে এবং শক্ত করে বোর্ডটি আটকে নেব। তো আমাদের বোর্ডটি আটকানো হয়ে গেলে আমাদের আইসির উপরে যে স্টিল প্লেট আছে এই স্টিল প্লেটটি খুলে ফেলতে হবে। তার জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হবে স্টিল প্লেটের চারপাশে সামান্য পরিমাণ পেস্ট দিয়ে নেওয়া। এটার নাম হচ্ছে সোল্ডারিং পেস্ট। যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের জন্য এটা আত্মবশ্যকীয় বলা চলে, কারণ এই পেস্ট ছাড়া মোবাইল সার্ভিসিংয়ের কাজ করা যায় না বললেই চলে। তো আমরা সর্বপ্রথম স্টিল প্লেটের চারপাশে আমরা সোল্ডারিং পেস্ট হালকা করে লাগিয়ে নেব। পেস্ট লাগানোর সুবিধা হচ্ছে
আমরা যখন স্টিল প্লেটটিতে হিট দিয়ে স্টিল প্লেটটি খোলার চেষ্টা করব, তখন খুব সহজেই আমাদের রাংগুলো গলে যাবে এবং আমাদের প্লেটটি উঠে আসবে। এতে মাদারবোর্ডের ক্ষতি হবে না। অনেক টেকনিশিয়ান ভাই এই প্লেটটি ওঠানোর ক্ষেত্রে টানা হেঁচড়া করে, যাতে করে মাদারবোর্ডের প্রিন্ট উঠে যায় এবং মাদারবোর্ডটি পরবর্তীতে ডেট হয়ে যায়, কাস্টমারের কাছে লস গুনতে হয় অথবা কাস্টমার অসন্তুষ্ট হয়। এতে ব্যবসায়ের সুনাম নষ্ট হয়। পরবর্তীতে আপনার কাছে ওই কাস্টমার দ্বিতীয়বার আসার আগে দ্বিতীয়বার ভেবে নেয়। তো বন্ধুরা, আমরা সব সময় চেষ্টা করব যেন কাস্টমার আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়। এবার আমরা এরকম একটা কাটার নিয়ে আমরা প্লেটটি উঠানোর চেষ্টা করব। তো এই কাটারের ব্লেড চেঞ্জ করা যায়। এই কাটারটি বেশি দাম না, আপনারা বাজারে 100 টাকার মধ্যে এটা কিনতে পারবেন। এবার আমরা স্টিল প্লেটের উপরে হটগান দিয়ে হিট দেব। এই হিট দেওয়ার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার আমরা রেখেছি 360-এ এবং কম্প্রেসার অর্থাৎ বাতাস রেখেছি 4.5 অর্থাৎ 4.5-এ। প্রথম পর্যায়ে আমরা স্টিল প্লেটের উপরে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে হিট দিয়ে নেব এবং পরবর্তীতে আমরা এক সাইড মেনশন করব এবং এক সাইডে বেশি পরিমাণ হিট দেব, কিন্তু একটু নাড়াচাড়া করব, কারণ এক জায়গায় হিট দিলে আমাদের মাদারবোর্ডটির ক্ষতি হতে পারে। তো আমরা এভাবে নাড়াচাড়া করব এবং হিট দিতে থাকব। সঙ্গে আমাদের কাটার দিয়ে অর্থাৎ আমাদের ছুরিটি দিয়ে আমরা স্টিল প্লেটের নিচে দিয়ে হালকা চার্জ দিতে থাকব। দেখব যে আমাদের প্লেটটি নড়ছে কিনা, এবং এভাবে কিছুক্ষণ করতে থাকলে দেখা যাবে যে আমাদের প্লেটটি সুন্দরভাবে উঠে আসবে। প্লেটটি উঠানোর পর আমি নতুনদের জন্য আইসি নিয়ে কিছু কথা বলবো, অর্থাৎ কোনটা কোন আইসি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আমাদের এই আইসিটি হচ্ছে মিডিয়াটেক আইসি। আমরা বেশিরভাগ কিপ্যাড ফোনে মিডিয়াটেক এবং স্পেকট্রামের আইসি পাবো। আমাদের এটা হচ্ছে EMT6261DS CPU। এটাই মূলত আমরা রিভলভ করব এখন, এবং এটা ঘিরেই আমাদের মাদারবোর্ডের সকল কার্যক্রম হয়। আমরা এবার যে আইসিটি দেখাচ্ছি এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি বা PA বলে। এটা হচ্ছে ক্রিস্টাল, এটা পাওয়ারের কাজ করে, নেটওয়ার্কের কাজ করে। এবার আমরা দেখাবো চার্জিং আইসি কোনটা। তোমাদের প্রত্যেকটি মাদারবোর্ডে চার্জিং আইসি থাকবে। তো বন্ধুরা দেখুন, ব্যাটারি কানেক্টরের নিচে ছোট্ট যে আইসিটি দেখা যাচ্ছে, এই আইসিটি হচ্ছে চার্জিং আইসি। বন্ধুরা এবার আমরা সিপিইউটি তুলব। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ তোলার জন্য আমরা সর্বপ্রথম সোল্ডারিং পেস্ট দিয়ে নেব সিপিইউর উপরে, তাতে আমাদের সিপিইউটি হিট দিলে ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা একটু বেশি পরিমাণ পেস্ট সিপিইউর উপরে রেখে আমাদের হটগান দিয়ে সিপিইউটি তোলার চেষ্টা করব। আমাদের হটগান আবারও 360-এ টেম্পারেচার রেখে 4.5-এ কম্প্রেসার রেখে আমরা হিট দিচ্ছি, এবং আমাদের আইসির উপরে এক জায়গায় ধরে কখনোই আমরা হিট প্রদান করব না, তাতে করে আইসিটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আইসিটি ড্যামেজ হয়ে যাবে। তাছাড়া অতিরিক্ত পরিমাণ হিট দিলে আমাদের সিপিইউটি ড্যামেজ হয়ে যাবে, তাতে করে আমাদের ফোনটি ডেড হয়ে যাবে, আর সিপিইউটি রিভলভ করলেও পরবর্তীতে আর কাজ হবে না। তো বন্ধুরা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সিপিইউর উপরে হিট দিচ্ছি, এবং হিট দিতে দিতে আমরা সিপিইউটি নাড়া দিয়ে দেখব যে আমাদের সিপিইউটি নড়ছে কিনা।
যদি নড়ে তাহলে বুঝবো যে আমাদের সিপিইউর নিচের বলগুলো সুন্দরভাবে গলে গিয়েছে, এবং ঠিক তখনই আমরা সিপিইউটি টুইজারের সাহায্যে উঠিয়ে নেব। এবং সিপিইউটি উঠানোর পর আমাদের পরবর্তী কাজ হবে মাদারবোর্ডে লেগে থাকা যে অতিরিক্ত রাং আছে, আমরা এই রাংগুলো পরিষ্কার করে নেব। তো এই রাংগুলো পরিষ্কার করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে সোল্ডারিং উইক। এই সোল্ডারিং উইক দিয়েই আইসির নিচের বলগুলো পরিষ্কার করে নিতে হয়। তো আমি যে সোল্ডারিং উইকটি ব্যবহার করছি এটা কোচু ব্র্যান্ডের সোল্ডারিং উইক। এটা 2.0 mm। অতিরিক্ত এই রাংগুলো পরিষ্কার করার জন্য সোল্ডারিং উইকে একটু পেস্ট দিয়ে নিয়ে আমরা তাতাল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে তাতালের মাথা সুন্দরভাবে পরিষ্কার আছে কিনা। যদি সুন্দরভাবে পরিষ্কার না থাকে তাহলে পরিষ্কার করে নিতে হবে, এবং তাতালে পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাতালে যদি পর্যাপ্ত পরিমাণে হিট না হয় তাহলে আমাদের মাদারবোর্ডটি পরিষ্কার হবে না, কিন্তু আমাদের মাদারবোর্ডের প্রিন্ট উঠে যেতে পারে, তাতে করে বোর্ডটি ডেড হয়ে যেতে পারে। আমরা সোল্ডারিং উইক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মাদারবোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের বোর্ডটি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, অতিরিক্ত উঁচু বলগুলো সমান হয়ে যাচ্ছে। তো এভাবেই আমরা মাদারবোর্ডটি পরিষ্কার করে নেব। তারপর মাদারবোর্ডটি থিনার দিয়ে পরিষ্কার করে নেব। থিনার দিয়ে পরিষ্কার করলে আমাদের বোর্ডটি কোনো ময়লা থাকবে না, তাহলে আইসি লাগানোর পর একটি প্রিন্টের সঙ্গে অন্য প্রিন্ট জয়েন্ট হবে না। আর যদি আইসি লাগানোর পর একটি পিনের সঙ্গে অন্য পিন জয়েন্ট হয়ে যায় তাহলে আমাদের ফোনটি উল্টোপাল্টা কাজ করবে, এমনকি আমাদের ফোনটি রানিং নাও হতে পারে। এর জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কাজগুলো করার চেষ্টা করব। এরপর আমাদের কাজ হবে সিপিইউটি পরিষ্কার করে নেওয়া। অনেকেই সিপিইউর উপরে যে বলগুলো অবশিষ্ট থাকে সেগুলো সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করে নেয়, কিন্তু আমি এক্ষেত্রে সেটা করব না, কারণ আমি যেহেতু নতুনদের জন্য ভিডিওটি করছি সেহেতু এই বলগুলো থাকলে আইসি রিভলভ করতে অনেক সুবিধা হবে। এজন্য আমি বলগুলো রেখে দিচ্ছি এবং এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে। পরিষ্কার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বল উঁচু হয়ে আছে। এই বলটি আমাদের অপসারণ করতে হবে। এই বলটি আমরা হিট দেব এবং হিট দিয়ে গলে যাওয়ার পর বলটি ওখান থেকে সরিয়ে ফেলব। তারপর আমরা সিপিইউটি আবার নতুন করে রিভলভ করব। আমরা 2 টুকরা টিস্যু পেপার নিলাম আইসিটি রাখার জন্য। টিস্যু পেপার নিয়ে আবার 2টা ভাঁজ করে আইসিটি যদি রাখা হয় তাহলে আমাদের আইসিটি নড়াচড়া করবে না, এবং এর উপর হিট প্রদান করলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এবং এই টিস্যুর উপর রেখেই আমরা আইসিটি বল করতে পারবো। বন্ধুরা, আমরা একটু পেস্ট দিয়ে নেব হিট প্রদান করার আগে। পেস্ট দিয়ে হিট দিলে আমাদের বলগুলো নরম হয়ে যাবে, এবং আমরা যে অতিরিক্ত উঁচু যে বল দেখতে পাচ্ছি এই বলটি আমরা এখান থেকে সরিয়ে ফেলতে পারবো। তাছাড়া বাকি যদি কোনো বল একটির সঙ্গে অন্যটি জয়েন্ট থাকে তাহলে আমরাও সেটিও সরিয়ে নেব। তাহলে আমাদের রিভলভ করার পরে কোনো বলের জয়েন্ট থাকবে না। আর হিট প্রদান করলে আমাদের যে বলগুলো অনেক এলোমেলো হয়ে আছে এই বলগুলো নতুন করে আগের আকৃতিতেই ফিরে আসবে এবং সুন্দর হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন, আমরা আইসিটির উপর হিট দিয়ে নিলাম এবং বলগুলো অনেকটাই সুন্দর হয়ে গেছে। এবার আমরা সিপিইউটি আবার নতুন করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আইসির কাজ করতে আমাদের সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কাজটি করতে পারি। আবার আমরা আইসির উপরে থিনার দিয়ে আইসিটি পরিষ্কার করে নেব। আমাদের সব সময়ই দেখতে হবে যেন আইসির উপরে কোনো ময়লা লেগে না থাকে। আমাদের কাজটি যত পরিষ্কার করতে পারবো তত আমাদের কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি 2-1টা বল বাদে বাকি বলগুলো সবই ঠিক আছে। এই 2-1টা বল যেন আবার নতুন করে করতে পারে, তার জন্য আমরা ডাইস দিয়ে আইসিটি রিভলভ করব। আইসি রিভলভ করার জন্য আমাদের প্রয়োজন হবে আইসি রিভলভিং ডাইস। অনেকেই শ্বাস বলেন, এক একজন এক এক রকমভাবে বলে থাকে। তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিলাইফের। এটা স্পেকট্রাম গ্রুপের যে আইসিগুলো আছে সেই আইসিগুলো পাবেন। তারপর যেটা আছে এটা এমটিকে গ্রুপ অর্থাৎ মিডিয়াটেক আইসিগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, বন্ধুরা দেখুন, MT6261DA, অর্থাৎ এখানে আছে EMA লেখা কিন্তু মূলত ডিএতে কাজ করা যাবে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ইউনিভার্সাল ডাইস। এটা দিয়ে সকল প্রকার আইসির কাজ করা যায়। যে আইসিগুলোর শ্বাস পাওয়া যায় না সেই আইসিগুলো এই ইউনিভার্সাল ডাইস দিয়ে কাজ করতে হয়। অনেকেই বলবে যে প্রথমেই আপনাদের ইউনিভার্সাল ডাইস কিনতে। তো বন্ধুরা, আমি অবশ্যই সাজেস্ট করব ইউনিভার্সাল ডাইস দিয়ে কাজ করাটা অনেকটা টাফ হয়ে যাবে নতুনদের ক্ষেত্রে। এজন্য যে আইসির কাজ করবেন সেই আইসির শ্বাস আপনারা অবশ্যই কিনে নেবেন। তো আমরা আইসি রিভলভের ডাইস পরিষ্কার করার ক্ষেত্রে থিনারের থেকে ওয়াকটেন ব্যবহার করব, কারণ থিনার দিয়ে ডাইসগুলো ভালোভাবে পরিষ্কার হয় না। থিনারে পানির পরিমাণ বেশি থাকে, ময়লা পরিষ্কার হওয়ার বিপরীতে ছিদ্রগুলো ময়লাতে বেশি আটকে যায়। এজন্য আমরা ওয়াকটেন দিয়ে পরিষ্কার করব। সামান্য পরিমাণ ওয়াকটেন ডাইসের উপরে দিয়ে আমরা হালকা ঝাড়া দিলে আমাদের ডাইসটি পরিষ্কার হয়ে যাবে। তারপর আমাদের আইসিটি ডাইসের উপর বসিয়ে ঠিক যে দিক থেকে আমাদের বলগুলো আছে ঠিক সেভাবেই ডাইসের উপর বসাতে হবে। তবে বসানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডাইসের উল্টা পিঠে, অর্থাৎ যে পাশে লেখা নেই সে পাশেই আমরা আইসিটি বসাবো। তারপর টুইজার দিয়ে চেপে ধরে আমরা উল্টা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে 2-1টা বল মিচিং সেটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এরপর আমাদের প্রয়োজন হবে আইসি রিভলভিং পেস্ট। আমার কাছে দেখতে পাচ্ছেন রিলাইফ 183°C শোল্ডার পেস্ট। তাছাড়াও আরও অন্যান্য ব্র্যান্ডের শোল্ডার পেস্ট আছে। এটা হচ্ছে কচু ব্র্যান্ডের শোল্ডার পেস্ট, এটা হচ্ছে রিলাইফের। এই দুটো একই, রিলাইফ 183°। তো বন্ধুরা, আপনারা যখন প্রথম কাজ শুরু করবেন তখন 183° শোল্ডার পেস্ট কেনার চেষ্টা করবেন। আমরা টুইজার দিয়ে সামান্য পরিমাণ শোল্ডার পেস্ট নিলাম। নেওয়ার পরে এই শোল্ডার পেস্টে অনেক লিকুইড থাকে, এটা পানির মতো কিছু জমা থাকে, যেটা আমাদের আইসি রিভলভ করতে অনেক ঝামেলা করে। তার জন্য আমরা একটা টিস্যুতে পেস্ট নিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে আমরা পানিগুলো মুছে নেব। এই লিকুইডটি আমরা পরিষ্কার করে নেব, অর্থাৎ এই লিকুইডটি আমরা অপসারণ করে নেব। তারপর আবার টুইজারে নিয়ে সেটা আমরা আঙ্গুলের মাথায় নিয়ে নেব। আঙ্গুল দিয়ে ডাইসের উপরে আমাদের ঘষা দিতে সুবিধা হবে। অনেকে টুইজার দিয়েই করে, কিন্তু নতুনদের ক্ষেত্রে অবশ্যই
আঙ্গুল দিয়ে করাই উচিত। এক্ষেত্রে আঙ্গুল দিয়ে আমরা বল করতে আমাদের সুবিধা হবে। তো আমরা আইসির উপরে টুইজার হালকাভাবে চেপে ধরেছি। অতিরিক্ত চাপ দিলে রিবলিং ডাইসটি বাঁকা হয়ে যাবে, এক্ষেত্রে রিবল করা সম্ভব হবে না। তো বেশি জোরেও না, আবার একেবারেই আস্তে না, আলতোভাবে মোটামুটি মানানসইভাবে আমাদের চেপে ধরে রাখতে হবে। এবং তারপর আমরা দেখুন হিট দিচ্ছি, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কত সুন্দরভাবে বল হয়ে গেল। এবার আমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমরা যদি ঠান্ডা হওয়ার আগেই ডাইসটি উঠিয়ে ফেলি তাহলে বলগুলো আবার নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমরা আইসির উপরে সামান্য পরিমাণে থিনার দিয়ে নেব এবং তারপর যদি বেশি উঁচু নিচু হয়ে যায় সেটা ব্লেড দিয়ে কেটে নেব। এক্ষেত্রে আমাদের এখানে উঁচু হয়নি, তাই আমরা ব্লেড দিয়ে কাটার প্রয়োজন বোধ করিনি। আঙ্গুল দিয়ে বল করার সময় পেস্ট লাগালে এবং উপর থেকে মুছে দিলে আপনাদের ব্লেড দিয়ে কাটার প্রয়োজন হবে না। তারপর আমরা আইসিটি খুলে নিয়ে আমরা আইসিটি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আইসিটির উপর থিনার দিয়ে ব্রাশ দিয়ে ঘষা দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের আইসিটি অত্যন্ত সুন্দরভাবে বল হয়ে গেছে এবং আইসিটি আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদের আবারও আইসির উপরে সামান্য পরিমাণ পেস্ট দিয়ে নিয়ে আমরা হিট প্রদান করব। তাহলে যদি কোনো দিকে বলগুলো হালকা বাঁকা হয়ে থাকে তাহলে এই হিট দিলে আমাদের বলগুলো ঠিক জায়গা মতোই বসে যাবে এবং দেখতেও অনেকটা সুন্দর হবে এবং কাজ করার ক্ষেত্রে সফলতার নিশ্চয়তা পাওয়া যাবে। বন্ধুরা, আমরা হিট দিয়ে নিচ্ছি এবং আমাদের বলগুলো দেখুন আবার নতুন হয়ে যাচ্ছে এবং বলগুলো ঠিকঠাক মতো সোজা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা হালকা পরিমাণে পেস্ট দিয়ে বা হিট দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটি অনেক সুন্দর হয়ে যাবে। তো আবারও আমরা অপেক্ষা করব আইসিটি ঠান্ডা হওয়ার জন্য। আমরা হিট দেওয়ার সঙ্গে সঙ্গেই আইসিটিতে কাজ শুরু করব না, তাহলে আমাদের বলগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের আইসিটি ঠান্ডা হয়ে গেলে আমরা আবারও সামান্য পরিমাণ থিনার দিয়ে আইসিটি পরিষ্কার করে নেব। আইসির কাজ করার ক্ষেত্রে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি খেয়াল রাখতে হবে। আমাদের আইসিটি যত সুন্দরভাবে পরিষ্কার করা যায় আমাদের কাজের সফলতা ততটুকু নিশ্চিত আমরা হতে পারবো। তো বন্ধুরা, আমাদের আইসিটি পরিষ্কার হয়ে গেল। এবার আমরা ফিরে যাব আমাদের সেই মাদারবোর্ডে। আমরা সেই মাদারবোর্ডটি নিয়ে নিয়েছি। মাদারবোর্ডের আইসির প্রিন্টগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের মাদারবোর্ডে আইসির একটা চিহ্ন দেওয়া থাকবে এবং আমাদের আইসির উপরে একটা চিহ্ন থাকবে, এই ডট চিহ্ন। আর মাদারবোর্ডের এই কর্নারে দেখুন বন্ধুরা, ডাবল দাগ দিয়ে একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই ডট আইসির উপরের এই ডট চিহ্ন এবং মাদারবোর্ডের এই পাশ একই দিকে থাকবে। তো অনেক ফোনে এই চিহ্নগুলো পাওয়া যায় না, তার জন্য আমাদের আইসির প্রিন্টগুলো ভালোভাবে দেখে ঠিক সেইভাবেই বসাতে হবে। তা বসানোর জন্য আমরা মাদারবোর্ডের উপর হালকা পরিমাণ পেস্ট দিয়ে নেব এবং সেটা যেন উঁচু না থাকে তার জন্য আমরা আঙ্গুল দিয়ে আলতো করে ঘষে নিলাম। তো বন্ধুরা, আমরা এই কাজটি দেখাচ্ছি অবশ্যই একজন নতুন টেকনিশিয়ানের জন্য। যারা অভিজ্ঞ তারা বাজে মন্তব্য করবেন না, কারণ আমি একেবারে নতুনদের প্র্যাকটিক্যালি কাজটি শেখানোর চেষ্টা করছি অনেক বিশ্লেষণ করে। তো নতুনরা অনেক সময় এই কাজগুলো না করলে সব কাজে সফলতা পায় না, কিন্তু যারা একবার কাজে অভিজ্ঞ হয়ে যায় তাদের এসব টুকিটাকি জিনিসগুলো করা লাগে না, তারা এমনিতেই আইসি পেস্ট ছাড়াই লাগাতে পারে। তো বন্ধুরা, এবার আমরা পজিশন মতো আইসিটি বসিয়ে আমরা উপর থেকে হালকা একটু উপর থেকে হিট দেব। প্রথমেই আইসির কাছে নিয়ে যদি আমরা হিট দিতে চাই তাহলে আইসিটি সরে যাবে। এক্ষেত্রে আমাদের
আইসিটির পজিশন ঠিক না থাকার কারণে ফোনটি শর্ট হয়ে যাবে এবং ফোনটি আমরা অন করতে পারবো না। তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হিট প্রদান করব, কারণ আইসির এক জায়গায় অনবরত হিট পড়তে থাকলে আইসিটি ফুটে যাবে, আইসিটি ড্যামেজ হয়ে যাবে। এজন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আমরা আস্তে আস্তে কাজটি সম্পন্ন করব। তো আইসিটি লাগানো হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আমাদের আইসিটি হালকা পরিমাণ ধাক্কা দিতে হবে, কিন্তু তার আগে আমরা দেখব যে আমাদের আইসিটি ঠিকঠাক মতো বসেছে কিনা এবং পজিশন মতো এখনও আছে কিনা। তো আমরা হালকা উপর থেকে চাপ প্রদান করে আমরা বুঝতে পারবো যে আইসিটি আমাদের ঠিকমতো লেগেছে কিনা। তারপর আমরা ধাক্কা প্রদান করব। আমরা যদি প্রথমেই আইসিটিতে ধাক্কা প্রদান করি তাহলে আইসিটি সরে যাবে এবং পজিশন থেকে সরে গেলে আমাদের কাজটি ব্যর্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ধাক্কাটি আসতে দেব। অনেক ক্ষেত্রে আমরা ধাক্কা দিতে গিয়ে একটু জোরে ধাক্কা দিয়ে ফেলি, যার কারণে আমাদের কাজে আমরা সফলতা পাই না। তো আমরা আলতো করে হালকা পরিমাণে ধাক্কা দেব এবং ধাক্কা দিলে যদি আইসিটি পুনরায় পূর্বের পজিশনে ফিরে আসে তাহলে বুঝবো যে আমাদের আইসিটি লাগানো কমপ্লিট এবং তারপর আমরা আর হিট প্রদান করব না এবং অপেক্ষা করব আমাদের আইসিটি ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, আমাদের মনে হচ্ছে আমাদের কাজটি হয়ে গেছে। আমরা এখন ধাক্কা দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের আইসিটি ধাক্কা খাওয়ার পরও আবারও পুনরায় নিজের পজিশনে ফিরে এসেছে, অর্থাৎ আমাদের আইসি লাগানো কমপ্লিট। এবার আমরা অপেক্ষা করছি আইসিটি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা মিটার দিয়ে মেপে নিচ্ছি। মিটারটি X100-এ রেখে আমরা মেপে নিচ্ছি যে আমাদের ফোনটি শর্ট হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের ফোনটি শর্ট হয়নি, আমরা দেখেছি। এবার আমরা অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমরা তিনার দিয়ে মাদারবোর্ডটি সুন্দরভাবে ক্লিন করে নেব, তাহলে অতিরিক্ত যে রজন অর্থাৎ সোল্ডার পেস্ট লেগে থাকবে এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করব এবং কাজটি যেন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে সেদিকে খেয়াল রাখব। অনেকেই অনেক অপরিচ্ছন্নভাবে কাজ করে, অনেকেই যে রজন ইউজ করে এই রজনটা মাদারবোর্ডে লেগে থাকে পরবর্তীতে কাজ করতে, বা অন্য টেকনিশিয়ান যদি সেই মাদারবোর্ডে কাজ করতে যায় তাহলে তার নিজেরই রাগ হয়ে যায় যে মাদারবোর্ডের অবস্থাটি দেখে। তো আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করব এবং মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ফোনটি রান করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আমরা পাওয়ার সাপ্লাই দিলাম। এবার ফোনটি রান হয় কিনা অর্থাৎ ফোনটি অন হয় কিনা আমরা পাওয়ার বাটন প্রেস করছি। তো দেখুন বন্ধুরা, আমাদের ফোনটি অন হয়ে গেছে, কিন্তু আমাদের ফোনের ডিসপ্লেটি ভাঙা আছে। আমি প্রথমেই বলেছিলাম আমি একটা নষ্ট মাদারবোর্ড দিয়ে আপনাদের কাজটি দেখাচ্ছি, কারণ কাস্টমারের ফোন দিয়ে কাজ করার সুযোগ হয় না। কাস্টমার সামনে বসে থাকে, এমন ধীরে সুস্থে কাজ করে কাস্টমারকে বিদায় করার সুযোগ হয় না। তাদের কাজটি যত তাড়াতাড়ি করে দিয়ে তাদেরকে ছাড়ানো যায় ততই ভালো। তো নিরিবিলি কাজ করতে গেলে অবশ্যই নিজের মাদারবোর্ড দিয়েই কাজ করে আপনাদের দেখানো লাগে। তারপর আমরা কাজ শেষে অবশ্যই স্টিল প্লেটটি আমরা আইসির উপরে আবার সুন্দর করে পজিশন মতো বসিয়ে পাশ দিয়ে আমরা হালকা পরিমাণ তাতার লাগিয়ে আমরা প্লেটটি আটকিয়ে দেব, তাহলে আমাদের কাজটি অনেক টেকসই হবে। আর যদি আইসিটি খোলা থাকে তাহলে আইসির পাশের ছোট ছোট কম্পোনেন্টগুলো অনেক সময় ব্যাটারির চাপ লেগে মেমোরি লাগাতে বা সিম লাগাতে গিয়ে উঠে যায়। সেক্ষেত্রে ফোনটি বেশি দিন টেকসই হয় না, লাস্টিং করে না। তো অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান হিসেবে আপনার এই প্লেটটি কাজ করা শেষ হলে লাগিয়ে দিতে হবে।
তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপরে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।